জানো বন্ধুত্বের লগে ইফতার করার মজাও আলাদা। আর ইফতার করার জায়গাটা যদিও খোলা আকাশের নিচে সূর্যের ভিউ দেখতে দেখতে বিলর পাশে পাখির কিচিরমিচির শব্দ মুখর পরিবেশে, তাইলে তার কোনো কথাও নাই। গাইস আসসালামু আলাইকুম, ইটস মি রাফিদ এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আপনারা সবরে রমাদান মুবারক। আর আপনারা সবার কিতা খবর? ভালো আছেন নি? আশা করি আপনারা সব ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও আছি ভালো। আর আজকে আমি আমার বন্ধুদের লগে ইফতার করবো। ইফতার করার লাগি যেটা লাগে ওটা কিনার লাগে আমি চাইলাম গিয়া বিয়ানীবাজার। আমরা বিয়ানীবাজারের সুন্দর সুন্দর রাস্তাঘাটের ভিউ দেখতে দেখতে আমি আইলাম বিয়ানীবাজার আইয়া আমি গেলাম কি বাগনা রিফাতের দোকানে। বাগনা রিফাতেও আজকে আমরা লগে ইফতারটা করবা। বাগনা রিফাতের দোকানের সামনে গাড়িটা রাখিয়া আমি গেলাম কি তানরে লইয়া একটা ফ্রুটসের দোকানে আইয়া আমরা যেটা ফ্রুটস লাগে ওগুলো আমরা কিনে নিলাম। গেছিলাম কি আমরা অন্য একটা দোকানে, আর ইন থেকে আমরা ওয়ান টাইম প্লেট গ্লাস ওগুলা কিনিলাম। কিনে গেলাম কি আমরা একটা জিলাপির দোকানে, আর জিলাপির দোকান থেকে জিলাপি কিনিলাম। আর জিলাপি কিনে গেলাম কি আমরা বিয়ানীবাজার মোস্তফা হোটেল। আর মোস্তফা হোটেল থেকে আমরা মেন যে জিনিসগুলা সানা পেঁয়াজি চপ এবং বিফ ওগুলা কিনিলিম। আর আমরা প্রায় সময় ইফতার করলে মোস্তফা হোটেল থেকেও ইফতার গুলা নেই। ইফতারের সবকিছু কিনা শেষ হয়ে গেছে, এখন আমরা যেন ইফতার করবো অনুযায়ী। আর আগে বন্ধু সাইডে লই নিলাম 0 পয়েন্ট থেকে, এবং বন্ধু মিসকাতে ফাইলাম তানরে কইলাম আইতা, কিন্তু তানার খামর দেয় তাই নাইতে পারা না। সাইডে 0 পয়েন্ট থেকে লইয়া এখন আমরা যাইলাম কি আমরা যে জায়গায় ইফতার করবো ও জায়গা। আর এই জায়গাটা আছিল বিলের মাঝে, যার কারণে আমরা বন্দর মাঝে দিয়ে যাওয়া লাগে। বন্দর মাঝে দিয়ে হইলো এই বাদি রাস্তা হয়ে গেছে টাকে মাটি নিতে আর আমরা ওই রাস্তা বাদি যাই আর কি বললাম যে জায়গা ইফতার করবো ও জায়গা। আর ইনয়া খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পারলাম। আমরা দেখতে পারলাম খোলা আকাশের নিচে সবুজ মাঠ, আর সামনে সূর্যটা আস্তে আস্তে ডুবে। আন্দাতে একটা শান্ত বিল এবং সাইরোবাদী নিরিবিলি পরিবেশ। কোনো খোলা হল নাই, কোনো ভিড় নাই, শুধু পাখির কিচিরমিচির আওয়াজ। এরকম একটা পরিবেশে সারাদিন রোজা রাখিয়া বন্ধুত্বর লগে ইফতার করার মজাও আলাদা। এরকম একটা পরিবেশ আমরা বিয়ানীবাজার উপজেলার একটা এলাকার মধ্যে পড়ছে। এই জায়গাটার লোকেশন আপনারা লাগলে কমেন্ট করে জানাইবা, আমি একটা ভিডিও করি আপনারা লগে শেয়ার করবো। ইফতার করাত আমার লগে আছেন মিজান, আরিফ, আহমদ, রিফাত আর সাইদ। ইফতারের টাইম হয়ে যার কারণে আমরা সবে মিলিমিশি ইফতারের সবকিছু রেডি করলাম। জানে সালাদ বানাইরা আর তাই আফাকলর লাগান আস্তে আস্তে বানাইরা, যার কারণে আমি কইলাম আমার কাছে দেও, আমি তাড়াতাড়ি বানাইলি। বন্ধু মিজানের কাছ থেকে আমি চাকুটা নিয়ে আমি তাড়াতাড়ি সালাদ গুলা বানাই দিলাম। এই সালাদ বানানির সময় বন্ধু আরিফ আমার খান্দাত বনো আসলা, আর তাই আমারে কইলা তাই কিছু কাম করতা, যার কারণে আমি তানরে কইলাম তুমি ফ্রুট গুলা বানাই লিবা। আমার সালাদ বানানি শেষে বন্ধু আরিফ লাগি গেলা ফ্রুট গুলা বানানি। যেটা আস্তে আস্তে ডুবি যার আর আকাশে সন্ধ্যার রং ছড়িয়ে পড়ছে। ইফতারের সময় ওই যার কারণে আমি মিজান আর রিফাত সবকিছু বার করিয়া প্লেটের মাঝে ডালি লিলাম। ডুবার দৃশ্যটা দেখতে দেখতে আমার মনে হইলো আজকের ইফতারের সবচেয়ে সুন্দর মুহূর্ত আছিল ওটাও। আলহামদুলিল্লাহ আমরা ইফতারের সবকিছু রেডি হয়ে গেছে, আর আমরা ইফতার করার লাগি সব বই গেলাম। প্রায় 10 মিনিট আছে, যার কারণে আমরা বইয়া কত সময় আড্ডা দিলাম। এই সময়টা হাসি ঠাট্টা গল্প আর নীরবতার মাঝে আছিল এক ধরনের শান্তি। ইফতারের সময় এখানে খাসাই লিছে, যার কারণে আমরা ইফতারের আগে একটা দোয়া করিলাম। ইফতারের আগে দোয়া করলে আল্লাহ ফিরাইয়া দেন না, কেন ফিরাইয়া দিতা, কারণ আমরা আল্লাহর লাগে তো রোজা রাখি, আর আল্লাহর কিতা আমরা লাগে দয়া মায়া হইব না। আপনারা চেষ্টা করবা ইফতারের আগে সব সময় দোয়া করার লাগে। এবার আজান হয়ে গেছে, যার কারণে আমরা সবে ইফতারটা শুরু করলাম। আর আমরা ইফতারটা খেজুর দিয়েও শুরু করলাম। দূর খাইয়া ইফতার আরম্ভ করা আমরা নবীজির সুন্নত। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যে আমার সুন্নতকে ফলো করে আমি নবী তাকে ভালোবাসি। আপনারাও সবে সব সময় খেজুর দিয়ে ইফতার আরম্ভ করার চেষ্টা করবা। কিচির মিচির আওয়াজ শুনতে শুনতে খোলা আকাশের নিচে বইয়া বন্ধুত্বের লগে ইফতার করাটাই আসল খুব সুন্দর একটা মুহূর্ত। এখানে একটা মুহূর্ত আপনারা মিস করবা না। আপনারাও আপনার বন্ধুত্বের লগে এখানে একটা জায়গাত বইয়া ইফতার করবা। ইফতার শেষে আহমদের ইমামতিতে আমরা মাগরিবের নামাজটা আদায় করলাম। মাগরিবের নামাজ শেষে আমরা সবকিছু পরিষ্কার করলাম। পরিবেশ রক্ষা করা আমরার দায়িত্ব। যেন আমরা সুন্দর মুহূর্ত কাটাইছি এই জায়গাটারে সুন্দর রাখিয়া ফিরিয়ে দেওয়া আমরা উচিত। কারণে আমরা এগুলা পরিষ্কার করিয়া একটা নির্দিষ্ট জায়গা ফেলাইছি। আর আজকের ভিডিও অতখানা আছিল। আপনার কাছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা, কমেন্ট করবা, আর আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা। ওকে, আল্লাহ হাফিজ।